মানে অনেক ধরনের পর্যায়বৃত্ত গতি আছে, এগুলোর কোনো প্রকারভেদ কোনো ধরনের ফিক্সড কিছু দ্বারা নির্ধারিত না, যে কেউ বলবে 5টা কেউ বলবে 6টা এরকম আর কি। কোনো 5টা একদম সর্বসাধারণ স্বীকৃত এরকম না। ওকে, তাইলে আমাদের এই পর্যায়বৃত্ত গতির প্রকারভেদ অনুযায়ী আমরা যেমন ধরো পিরিয়ডিক মোশন, নন পিরিয়ডিক মোশন আমরা জেনারেলি দেখি। তো নন পিরিয়ডিক মোশন কি একটু ডিটেলস আলোচনা করি আমরা। সো নন পিরিয়ডিক মোশন সেই জিনিসটা কি, সেটা হচ্ছে এই যে একমাত্রিক গতি, মানে সরল রেখায় গতি, তারপরে হচ্ছে প্রাসের গতি, পরন্ত বা নিক্ষিপ্ত বস্তুর গতি, নিক্ষিপ্ত বস্তুর গতি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এখন এই ধরনের গতিগুলো কিন্তু রিপিট হয় না, এগুলো রিপিটেটিভ মোশন না, কিন্তু এগুলার যে চলক গতি, গতির যে সমীকরণ আমরা পাই সেগুলা সরণ কিন্তু সময়ের ফাংশন। ওকে, কিন্তু এখানে মূল জিনিস যে ধর্মটা এখানে খাটবে না, এক্স কে তুমি টি সময় পরে যে সমীকরণ পাচ্ছ তাকে যদি তুমি এক্স কে যদি টি প্লাস ক্যাপিটাল টি সময় পরে দাও, তাহলে দুইটা সেম ফাংশন আসবে না, দিবে না তোমাকে। বুঝাইতে পারছি? তাহলে এই ধরনের ফাংশন ধরো আমি জেনারেলি যদি লিখি যে এফ অফ টি, সো এফ অফ টি নট ইজ ইকুয়াল টু এফ অফ টি প্লাস ক্যাপিটাল টি, মানে একটা নির্দিষ্ট সময় বিবেচনা করে তুমি যদি এক ইনপুট দাও তাহলে সে ডিফারেন্ট ভ্যালু দিবে আমাকে। বুঝতে পারছো? তার মানে এগুলো পিরিয়ডিক নেচারেরই না। ওকে, ক্লিয়ার, ফাইন। এবার আসো আমরা আমাদের পিরিয়ডিক নেচার দেখাবে যারা, পিরিয়ডিক নেচার দেখায় এই ধরনের গতি প্রকৃতি থেকে আমরা প্রকারভেদগুলা নিয়ে আসতে পারি। আচ্ছা, তাইলে পিরিয়ডিক নেচার দেখাবে এই ধরনের, যেমন ধরো বৃত্তাকার পর্যায়বৃত্ত গতি, বৃত্তাকার পর্যায়বৃত্ত গতি, এরপরে সেটা হইতে পারে উপবৃত্তাকার পর্যায়বৃত্ত গতি, এরপরে আর কি কি হইতে পারে, জটিল পর্যায়বৃত্ত গতি, সরল পর্যায়বৃত্ত গতি, জটিল পর্যায়বৃত্ত গতি। জটিল পর্যায়বৃত্ত, ঘূর্ণন পর্যায়বৃত্ত গতি, ঘূর্ণন বা চাক্রিক পর্যায়বৃত্ত গতি। ওকে, এই ধরনের আরো অনেক কিছু হইতে পারে পর্যায়বৃত্ত গতি সম্পর্কিত। তো আমরা এই সব কিছু কিন্তু একটা আলোচনা করে ফেলছি। যেমন আমি তোমাকে যদি বলি যে বৃত্তাকার পর্যায়বৃত্ত গতি, সেটা বৃত্তাকার ধরনের, সে বারবার রিপিট করতে থাকে যে কোনো ধরনের মোশন, তার মোশনটা সে বারবার রিপিট করে। উপবৃত্তাকার পর্যায়বৃত্ত গতি আমরা দেখছি এই যে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরতেছে উপবৃত্তাকার কক্ষপথে, সে জিনিসটা বারবার রিপিট করে। তারপরে সরল পর্যায়বৃত্ত গতি, এটার উদাহরণ হচ্ছে SHM, বা আমরা বলতে পারি সিম্পল পেন্ডুলাম। তার গতি প্রকৃতিটা সরল রৈখিক, লিনিয়ার সরল রৈখিক গতি প্রকৃতি হয়, মানে বারবার সরল রৈখিক গতি প্রকৃতি রিপিট করতেছে সে। আচ্ছা, এবার জটিল পর্যায়বৃত্ত গতি, অনেকগুলা সিম্পল
পিরিয়ডিক মোশনকে একসাথে করলে জটিল পর্যায়বৃত্ত গতি হয়, মানে সুপারপোজিশন থেকে একটার সাথে যদি আরেকটার উপরিপাতন ঘটে তাইলে আমরা সেখান থেকে জটিল পর্যায়বৃত্ত গতি ধর্ম দেখতে পাই। ঘূর্ণন বা চাক্রিক পর্যায়বৃত্ত গতি, হ্যাঁ, ঘূর্ণন প্রকৃতি অনুযায়ী আমাদের কোনো বস্তু একটা ফিক্সড অক্ষের সাপেক্ষে ঘুরতেছে, হ্যাঁ, ওই বস্তুর গতি বিবেচনা করে আমরা দেখব যে সেটা চাক্রিক পর্যায়বৃত্ত ধরনের হচ্ছে। এরকম অনেক উদাহরণ আছে আমাদের, হ্যাঁ। তো এই সব ধরনের পর্যায়বৃত্ত গতি দুই ধরনের প্রপার্টিকে রিপ্রেজেন্ট করে। তাহলে এবার আসো আমরা পরবর্তী দেখি। সব ধরনের পর্যায়বৃত্ত গতি দুই ধরনের পর্যায়বৃত্ত ধর্মকে রিপ্রেজেন্ট করে, তার মানে সকল পর্যায়বৃত্ত গতি মূলত দুই ধরনের ঘটনাকে, দুই ধরনের বৈশিষ্ট্যকে বা দুই ধরনের ধর্মকে রিপ্রেজেন্ট করে। এক হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর রিপিট হবে, নির্দিষ্ট সময় পর পর রিপিট করবে। আর আরেকটা হচ্ছে নির্দিষ্ট স্থান ব্যবধানে রিপিট করবে। ওকে, তাহলে এখানে দেখো নির্দিষ্ট সময় পর পর রিপিট করবে, এই যে সিনারিও, এটা এক ধরনের সিনারিও, আর নির্দিষ্ট স্থান ব্যবধানে রিপিট করবে সেটা আরেক ধরনের সিনারিও। আচ্ছা, তার মানে এই জায়গায় টাইমটা হচ্ছে আমার মূল প্রপার্টি, আর এই জায়গায় স্থানটা হচ্ছে, ধরো আমি স্থানকে এক্স দিয়ে দেখাইলাম, এক্সটা হচ্ছে আমার এখানে মূল প্রপার্টি, মানে এক্স সময় পরে সেটা ফিক্স থাকবে, এক্স ডিস্টেন্স পরে সেটা আবার একই ঘটনাকে রিপিট করবে। আচ্ছা, তাইলে এই ধরনের পর্যায়বৃত্ত ধর্ম যে নাকি বারবার টাইম পরে রিপিট করে তাদেরকে বলা হয় কালিক পর্যায়বৃত্ত বা পর্যায়বৃত্তি, ইংলিশে বলে টেম্পোরাল পিরিয়ডিসিটি। ওকে, আর নির্দিষ্ট স্থান ব্যবধানে যেটা রিপিট করবে বা রিপিট হয়, রিপিটেশনটা ঘটে, ওই ধরনের জিনিসকে বলা হয় স্থানিক পর্যায়বৃত্তি। অ্যান্ড এটারে বলা হয় স্পেশাল বা স্পাশিয়াল পিরিয়ডিসিটি। ওকে, তার মানে আমাদের যত ধরনের পর্যায়বৃত্ত গতি দেখতেছি, যত ধরনের, যত রকমের, হ্যাঁ, এই সব ধরনের বা রকমের পর্যায়বৃত্ত গতিগুলা দুই ধরনের প্রপার্টিকে বারবার রিপিট করে। একটা হচ্ছে নির্দিষ্ট সময় পর পর করে এক ধরনের ইভেন্ট, এক ধরনের গতি, আর একটা হচ্ছে নির্দিষ্ট স্পেস বা স্থান পর পরে রিপিট করে এক ধরনের গতি। তো এই যে দুই ধরনের ধর্মকে যা রিপ্রেজেন্ট করতেছে বা রিপিট করতেছে, এই এক ধরনের যে সময়কে রিপিট করে তাকে আমরা বলি কালিক পর্যায়বৃত্তি, আর যেই স্থানকে বারবার রিপিট করতেছে তাকে আমরা বলি স্থানিক পর্যায়বৃত্তি। এখন আমরা এই দুইটার বৈশিষ্ট্য নিয়ে ডিটেলস আলোচনা করব। তাহলে চলো। সবার আগে স্থানিক পর্যায়বৃত্তি মানে একটা স্থান পর পরে সে রিপিট করে। আমি আগে কিছু উদাহরণ দিই, রিয়েল লাইফের কিছু এক্সাম্পল দিই। যেমন ধরো আমি শুরুতেই বলছিলাম তোমাদের ডেইলি লাইফে আমাদের এই যে ঘর বাড়িতে যে টাইলসগুলো লাগানো হয় ফ্লোরে, তুমি দেখবা যে সেগুলা প্রত্যেকটার সাইজ সেম।
তারপরে দাবার যে ঘর আছে, হ্যাঁ, প্রত্যেক ডিজাইনগুলো দেখছো কালো সাদা, এগুলো কিন্তু একটা রিপিটেশন মেনটেন করতেছে, তাদের প্রত্যেকটার সাইজ সেম, তার মানে একটা নির্দিষ্ট লেন্থ পর পর রিপিট হচ্ছে জিনিসটা। এরপরে আরও উদাহরণ দেখো, এই যে আমাদের ডেইলি লাইফে যেমন রাস্তায় চলতে গেলে আমরা বৈদ্যুতিক খুঁটি দেখি না, আমরা কি জানি বলে বৈদ্যুতিক খুঁটি বা ইলেকট্রিক পোল যে দেখি, দেখবে যে একটা নির্দিষ্ট লেন্থ পর পর প্রত্যেক মানে খুঁটিগুলো রিপিট হয়। খেয়াল করছো এই জিনিসটা? এরপরে তুমি যদি কোনো একটা ফুলের বাগানে ঢুকে দেখো, তাহলে সেখানে দেখবে যে একটা নির্দিষ্ট পর পর মানে স্থান পর পর ফুলগুলা সাজানো আছে। তুমি যদি কোনো ফলের বাগানে যাও বা কোনো আম বাগানে যাও বা কোনো এই অন্য কোনো বাগানে যাও, তখন তুমি দেখবে যে প্রত্যেকটা গাছ একটা নির্দিষ্ট স্থান পর পর সেটা রিপিট করতেছে, মানে ডিজাইনটা ওইরকমভাবে নকশা করা। ঠিক তেমনি আমরা যদি ফিজিক্সের ল্যাঙ্গুয়েজে বলি, ফিজিক্সে কিছু ল্যাটিস স্ট্রাকচার আছে, হ্যাঁ, ওই ল্যাটিস স্ট্রাকচারগুলা একটা নির্দিষ্ট লেন্থ পর পর রিপিট করে। যেমন তোমরা NaCl এর ল্যাটিস দেখছো, NaCl এর ল্যাটিস স্ট্রাকচার। সো আমি জাস্ট নর্মালি একটা ল্যাটিস স্ট্রাকচার দেখানোর ট্রাই করি। ওকে, সো আমার এটা প্রপারলি হওয়ার সম্ভাবনা খুবই কম। ওকে, সো এখন দেখো এই দিকে এইগুলা হচ্ছে অ্যাটম, এগুলা অ্যাটম। সো এই অ্যাটমগুলা আবার পরস্পরের সাথে কিন্তু কানেক্টেড, এই অ্যাটমগুলো পরস্পরের সাথে কানেক্টেড। সো এতগুলা কানেকশন একসাথে দেখানোটা হিজিবিজি লাগতেছে, তো তোমরা এই কানেকশনটা এভাবে বুঝে নাও। ওকে, তো এই যে অ্যাটমগুলো একটা নির্দিষ্ট ডিস্টেন্স পর পর রিপিট করতেছে, এই অ্যাটমের স্ট্রাকচার, এটারে মূলত ল্যাটিস বা ক্রিস্টাল স্ট্রাকচার বলি আমরা। সো আমি এখানে এক ধরনের ক্রিস্টাল দেখাইলাম যে এই যে এখানে ডিজাইনগুলো, হ্যাঁ, এই ডিজাইনগুলো একটা নির্দিষ্ট ডিস্টেন্স পর পর রিপিট করতেছে। ওকে, তার মানে এইখানে যেই জিনিসটা আমার পিরিয়ডিক প্রপার্টি, হ্যাঁ, সেই জিনিসটা কি? তো আমার স্থানিক পর্যায়কালের ক্ষেত্রে যেই পিরিয়ডিক প্রপার্টি সেটা দেখতেছি যে ডিস্টেন্স। ওকে, তো আমি ধরে নিচ্ছি তরঙ্গের বৈশিষ্ট্য অনুযায়ী একটা নির্দিষ্ট ডিস্টেন্স পরে সেই ডিস্টেন্সটা হচ্ছে ল্যামডা। ল্যামডা ডিস্টেন্স পরে আমার যেই ইকুয়েশন সেটা সেম থাকবে। তার মানে f of x অ্যান্ড f of x প্লাস ল্যামডা দুইটা সেম আমাকে আউটপুট দিবে। এখানে আমার ডিস্টেন্সটা হচ্ছে ভ্যারিয়েবল, এই ডিস্টেন্সটা চেঞ্জ করতেছে, আউটপুটটা সেম পাচ্ছি। বুঝতে পারছি জিনিসটা? ওকে, ফাইন, লেটস কন্টিনিউ। সো আমি একটা ওয়েভের ইকুয়েশন লিখি, এটা তোমরা মানে জিনিসটার ব্যাখ্যা করার সুবিধার্থে দেখো। সো ধরো একমাত্রিক ওয়েভ, আমরা 1D ওয়েভ যদি দেখি, তাহলে ওয়েভের ইকুয়েশনে টি এর সমীকরণ সহ থাকে, ঠিক আছে, মানে স্পেস অ্যান্ড টাইম দুইটাই আসলে ভেরিয়েবল থাকে। তো আমরা লিখতে পারি a sin ওমেগা টি মাইনাস kx, অ্যান্ড এই জায়গায় আমাদের ল্যামডা তো আমি বললাম যে আমার পিরিয়ডিক প্রপার্টিজ, এইটা হচ্ছে তোমার স্পেশাল পিরিয়ড, মানে হলো ল্যামডা লেন্থ পর পরে আমার ওয়েভের যে ইকুয়েশন সেটা সেম থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মূল জিনিস। আসো এবার এটা নিয়ে আবার অ্যানালাইসিস করি। আচ্ছা, সো কে এখানে কি? কে হচ্ছে ওয়েভ নাম্বার।
সো কে ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা। ঠিক আছে, 2 পাই বাই ল্যামডা। এখন এই যে ওয়েভ নাম্বার, মানে 2 পাই এর মধ্যে ল্যামডা ওয়েভলেন্থের কতগুলা ওয়েভ আছে ওইটাই আসলে এখানে ওয়েভ নাম্বার বোঝানো হচ্ছে। তার মানে ল্যামডা এখান থেকে পাচ্ছি, কি পাইতেছি ল্যামডা এখান থেকে 2 পাই বাই কে। আর ওয়েভ নাম্বারের ইউনিট কি আসবে এখানে, ইউনিট রেডিয়ান পার মিটার, এটার একক কি মিটার। আচ্ছা তাহলে এবার এখানে দেখো এ সাইন ওমেগা হয়ে যাবে কি 2 পাই বাই টি ইন্টু টি মাইনাস কে 2 পাই বাই ল্যামডা ইন্টু। এখন আমি যদি এটাকে কি করব, আমরা এইখানে যেটা পাইছি, এইটা আমরা যা পাইছি সেটা হচ্ছে ওয়াই পাইছি, রাইট, মানে ওয়াই এক্স টি পাইছি। এবার আসো আমি এটাকে ডিটেলসে লিখে বুঝাচ্ছি। তো এখন এই জায়গায় দেখো আমি কি করতে চাই, ওয়াই এক্স প্লাস ল্যামডা ইন্টু টি নিতে চাই, মানে এক্সটাকে আমি বাড়াইছি, টিটা চেঞ্জ করি নাই। তাইলে এই জায়গায় আসবে কি এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস ল্যামডা ইন্টু, সো এ সাইন ওমেগার জায়গায় কি আসবে 2 পাই বাই ল্যামডা ইন্টু টি মাইনাস কে হচ্ছে 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স মাইনাস 2 পাই বাই ল্যামডা ইন্টু ল্যামডা। তাহলে কি আসতেছে এখানে আমার ল্যামডা ক্যান্সেল আউট, তাইলে এই জায়গায় আসে এ সাইন 2 পাই বাই ল্যামডা টি মাইনাস 2 পাই বাই ল্যামডা এক্স মাইনাস 2 পাই। তাহলে এইখানে দেখো এই পুরাটা জিনিস থাকলো আর ওইখানে মাইনাস 2 পাই আছে, তাহলে এইটা আসবে এ সাইন 2 পাই বাই ল্যামডা টি মাইনাস 2 পাই বাই ল্যামডা এক্স ইজ ইকুয়াল টু আচ্ছা এইটাকে আমি আর একটু উপরে নিয়ে যাই, ইজ ইকুয়াল টু দেখো এই ফর্মটা আসছে ওয়াই অ্যাজ এ ফাংশন অফ এক্স টি। দেখো তো এইটা আসছে কিনা, তাহলে আমরা বুঝলাম জিনিসটা কি ধরতে পারছি, যে এই যে আমি পুরো জিনিসটাকে বলি, ধরো সাইন এই পুরো জিনিসটাকে জেড বললাম মাইনাস 2 পাই ইজ ইকুয়াল টু সাইন জেড। তার মানে এই অংশটাই রয়ে গেল, এতটুকু অংশটাই রয়ে গেল। ওকে ক্লিয়ার? তাহলে আমরা বুঝলাম যে পিরিয়ডিক প্রপার্টিজ এখানে কি, এখানে ছিল একটা নির্দিষ্ট লেন্থ পর পর সেটা রিপিট করবে, সেই জিনিসটাকে আমরা স্থানিক পর্যায়ক্রম বলতেছি। সেই স্থানিক পর্যায়ক্রমটা ল্যামডা ডিস্টেন্স পরে একই ইকুয়েশন আমাকে দিচ্ছে, বুঝতে পারছি? তাহলে এবার চলো আমরা নেক্সট আলোচনায় যাই। তাহলে এবার এখানে দেখো নির্দিষ্ট ঘটনা বা রাশির মান নির্দিষ্ট সময় পর পর একই অবস্থানে ফিরে আসবে, সময়টা পরিবর্তন করব, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর পরিবর্তন হবে, কিন্তু আমার আউটপুট সেম থাকবে। বুঝতে পারতেছি? তাইলে আগেরটার মতো এখানে আমার পিরিয়ডিক প্রপার্টিজ কি ছিল, এখানে পিরিয়ডিক প্রপার্টিজ কি ছিল, এটা আমরা বলতে পারি ঘড়ির কাঁটার গতি, তারপরে পৃথিবীর ঘূর্ণন গতি,
ওকে, তাইলে এবার বুঝো, এখানে এবার বুঝার ট্রাই করো। এখানে পিরিয়ডিক যে প্রপার্টিজ, পিরিয়ডিক প্রপার্টি হচ্ছে টাইম। এই টাইমটা, এই যে টাইমটা, এইটা ফিক্সড। ফিক্সড টাইম পর পর আমার ঘটনাটা রিপিট করবে। এখানে টাইমটা হচ্ছে ম্যাটার করে, আর অন্য কিছু এখানে ম্যাটার করতেছে না। ওকে, তাইলে আমরা একটা ফাংশন নেব, এফ অফ টি। এরপরে এই ফাংশনটা একটা কনস্ট্যান্ট টাইম পরে দেখা যাবে একই আউটপুট দিচ্ছে। বুঝতে পারতেছি? ফাইন। তাইলে এই ধরনের ফাংশন কোন ধরনের পর্যায়বৃত্তিকে রিপ্রেজেন্ট করে? কালিক পর্যায়বৃত্তিকে। তাহলে চলো উদাহরণ দেখি। সো আমার এখানে এফ অফ টি ইজ ইকুয়াল টু সাইন ওমেগা টি। সো ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই বাই টি। তাহলে টি ইজ ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা। তাহলে এবার আমরা কি করব? এফ অফ টি প্লাস ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু সাইন ওমেগা। আচ্ছা, এখানে আমরা কমপ্লিট ইকুয়েশন দিয়ে লিখি, এখানে একটা এ দিয়ে দিই, আর এইখানে হবে এ টি প্লাস ক্যাপিটাল টি। তাইলে এ সাইন ওমেগা, ওমেগার জায়গায় আমরা কি লিখতে পারি? 2 পাই বাই টি ইন্টু টি প্লাস 2 পাই বাই টি ইন্টু ক্যাপিটাল টি is equal to a sin 2 পাই বাই টি ইন্টু টি প্লাস, দেখো তো টি টি ক্যান্সেল আউট, 2 পাই থাকতেছে। তাইলে এই সমীকরণটা আলটিমেটলি কি হবে? a sin 2 পাই বাই টি ইন্টু টি is equal to f of t প্লাস ক্যাপিটাল টি। এখন একই জিনিস তুমি এখানে দেখো তো, এই জিনিসটা a sin 2 পাই বাই টি ইন্টু টি, এইটা আর এটা সেম না? ইয়েস। তাইলে এইখানে আসতেছে এফ অফ টি। বুঝতে পারছি আমরা জিনিসটা? মানে পিরিয়ডিক প্রপার্টিজ আসলে রিপিট করতেছে কিভাবে? এখানে টাইম পরিবর্তন করলাম, ফাংশন আমাকে সেম দিচ্ছে। দ্যাটস ওয়াই দিস ইজ পিরিয়ডিক ফাংশন অ্যান্ড টাইম ডিপেন্ডেন্ট পিরিয়ডিক ফাংশন। আগেরটা ছিল স্পেস ডিপেন্ডেন্ট পিরিয়ডিক ফাংশন, একটা নির্দিষ্ট ওয়েভলেন্থ পর পর সে ওই ধর্মটাকে রিপিট করত। এখন আমরা দেখব যে আমরা এতক্ষণ পর্যায়বৃত্ত গতি নিয়ে আলোচনা করলাম। এই পর্যায়বৃত্ত গতিতে তার আসলে মূল কি কি প্রপার্টিসগুলা আমরা এখন পর্যন্ত দেখতে পারলাম। তাহলে চলো আমরা পর্যায়বৃত্ত গতির প্রপার্টিসগুলো দেখি। সো এক নাম্বার প্রপার্টি হলো শুরুতে সে কি করবে? নির্দিষ্ট সময় পর পর ঘটনাটা রিপিট করবে, শেষ। তার মানে মূল জিনিসটা কি? নির্দিষ্ট সময়। আমি টার্মগুলোকে ডিফারেন্ট কালার দিয়ে লিখে রাখছি, নির্দিষ্ট সময়। সেকেন্ড প্রপার্টি হইল, বা সেকেন্ড যে বৈশিষ্ট্যটা আমরা বারবার দেখলাম, সেটা হচ্ছে পুনরাবৃত্ত করবে। কাকে পুনরাবৃত্ত করবে? নির্দিষ্ট টাইম তো দেখলাম, হ্যাঁ, টাইম পর পর জিনিসটা হবে, কিন্তু কোন জিনিসটা বারবার রিপিট হবে? সেটা হচ্ছে গতির প্রকৃতিটা পুনরাবৃত্ত হবে। ওকে, একই ধাঁচের ঘটনাটা রিপিট হচ্ছে। আচ্ছা, এরপরে গতিপথ কেমন? বৃত্তাকার হইতে পারে, উপবৃত্তাকার হইতে পারে, সরল রৈখিক হইতে পারে, বক্রাকার হইতে পারে, ইত্যাদি। যে কোনো ধরনের গতি প্রকৃতি হইতে পারে, এটা নিয়ে কোনো রেস্ট্রিকশন থাকা যাবে না। এরপরে পর্যায়কাল, এই যে নির্দিষ্ট সময় পর পর যে জিনিসটা বললো না, সে তো একটা নির্দিষ্ট সময় রিপিট করবে, এটা একটা নাম আছে, এই নামটাই হলো পর্যায়কাল। ঠিক আছে, এই নামটাই হচ্ছে পর্যায়কাল। এবার কম্পাঙ্ক, একক সময়ে বস্তুটি যেই পূর্ণ পর্যায় সম্পন্ন করে তাকে কম্পাঙ্ক বলে। এরপরে আসো কার্যকর বল।
সো পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে এই যে কার্যকর বল সব সময় নির্দিষ্ট বিন্দু অভিমুখী হয়, নির্দিষ্ট বিন্দু অভিমুখী হয়, যা গতিপথের উপর থাকতে পারে আবার নাও থাকতে পারে। এই জিনিসটা আমরা আগামীকাল রিভিল করব, বলের নেচার নিয়ে আমরা আগামীকাল কথা বলবো।